হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তন্নি আক্তার বলছি গাজীপুরের কাপাসিয়া থেকে। আমার প্রাণ প্রিয় আপুরা ভাইয়ারা, যে যেখানে আছেন আশা করছি সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারটি অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকের ভিডিওটি শুরু করলাম রান্নাবান্না দিয়ে। তো আজকে আমি মাটির চুলায় কীভাবে চিকেন বিরিয়ানি রান্না করি তাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমি 2 কেজি পরিমাণ চাউলের বিরিয়ানি রান্না করব। তো আমার রান্নাবান্না শেষ হয়ে গিয়েছিল দুপুরের। তো আমার ছোট যা বলছে, ভাবি আমাকে বিরিয়ানি রান্না করে দেন। ও রান্না করতে পারে না, তো আমার দেবরও বলছিল আমি রান্না করার জন্য। তো রান্না করা শুরু করে দিলাম। তো এই তো পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে একটু অল্প পরিমাণ পানি দিয়ে আদা রসুন জিরে বাটা দিয়ে দিলাম। একে একে সব মশলা দিয়ে দিচ্ছি, তেজপাতা দারচিনি এলাচও দিয়ে দিলাম। তো এখন একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। আমি অল্প পরিমাণ হলুদও দিয়ে দিয়েছি যাতে কালারটা সুন্দর হয়। আর সাথে 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা দিলে কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর আসে, খেতে অনেক ভালো লাগে। তো আর এখানে বিরিয়ানির মশলার প্যাকেট নিয়েছিলাম একটা, তো অর্ধেক দিয়ে দিলাম আমি, আর অর্ধেক রেখে দিলাম চাউলের মধ্যে দেওয়ার জন্য। তো এখন ভালোভাবে কষিয়ে নেব। তো ভালোভাবে কষিয়ে নিলাম। আমার মেয়ে আমার কোলে ছিল, তাই ক্যামেরাটা এত নড়াচড়া করছে। এই যে আমি এখন গোস্তটা দিয়ে দিব, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আমার যাকে বলছিলাম গোস্তটা ধুয়ে অনেক আগে রাখার জন্য, তাহলে মানে গোস্তর মধ্যে যে এক্সট্রা পানি থাকে ওইটা পড়ে যায়, তো আর তা করেনি। তো এই তো আমি কষিয়ে নিয়েছি। তো কষাতে দিয়েছি যে পরিমাণ পানি উঠেছে, আমার মনে হচ্ছে এই পানি দিয়ে হয়ে যাবে রান্না করাটা। তো অনেক সুন্দর ফ্লেভার আসছিল। তো আমার গোস্ত রান্না হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিলাম। এখন বড় একটা পাতিল বসিয়ে দিয়েছি। এখন আমি চালগুলো ভালোভাবে ভেজে নেব আর একটু মশলা দিয়ে। তো আমি 2 কেজি চাউলের জন্য 4 কেজি পানি গরম করে নিয়েছি। তো প্রতিদিনের মতো এই পর্যায়ে এসে সেই পুরনো কথাটি বলবো। তো আমার ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর ভিডিওটি দেখতে দেখতে যদি আমার কোনো কাজে কথাবার্তা আপনাদের কাছে ভালো লেগে যায়, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যাবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে আমি ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। তো এখানে আমি চালটা ভালোভাবে ভেজে নিয়েছি কতক্ষণ। তো সাথে আমি কিছু আদা বাটা জিরে বাটা রসুন বাটাও দিয়ে দিয়েছিলাম। তো আমি সবসময় কি করি, এইভাবেই রান্না করা গোস্তটা একসাথে দিয়ে মিশিয়ে নিই। কারণ হয় কি, পোলাওটা যখন হয়ে আসে তখন দিলে আমার কাছে লাগে যেমন এক্সট্রা মশলাটা আলাদা আলাদা হয়ে থাকে, তাই আমি একবারে কষিয়ে নিয়েছি। এই তো আমি কষিয়ে তারপর পানিটা দিয়ে দিলাম। এখন সাইড দিয়ে যে চাউলগুলো এইটা সরিয়ে নিব। তো আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। তো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমার বিরিয়ানি রান্নাটা কেমন হয়েছে। আমি বরাবরই কিন্তু সব কিছুই রান্না করতে পারি, আমার কারো কাছে কোনো কিছু জিজ্ঞেস করা লাগে না, আমি আমার মতন করে রান্না করি। আলহামদুলিল্লাহ, সবাই বলে মানে ভালো হয়। আমার নিজের কাছে আমার নিজের করতে ভালো লাগে, আরেকজন দিয়ে করালে আমার যেমন লাগে আমার মন মতন হয় না। তো এই তো একটু বলক এসে গেছে, আর এখানে এক্সট্রা যে মশলাটা আমি রেখে দিয়েছিলাম ওইটাও সাথে অ্যাড করে দিয়েছি। তো ফ্লেভারটা এত সুন্দর আসছিল, খেতেও কিন্তু অনেক ভালো হয়েছিল। এই তো পানিটা শুকিয়ে গেছে, দেখেন কি সুন্দরভাবে হয়ে গেছে বিরিয়ানিটা। এখন আমি আরও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিব। এই তো দেখেন ক্যামেরাতে সেই রকম ভালোভাবে বোঝা যাচ্ছে না। এই তো এখন খাওয়ার পালা। ভিডিওটি এই পর্যন্ত দেখাবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।